ভক্তি ভরে পেয়েছিল কে? ভক্তি করে পেয়েছিল ভীম, ভগবানকে লাভ করেছিল। তার অন্তরে ভক্তি ছিল বলে ভীম ভগবানকে লাভ করেছিল। ওমা, মা কুন্তী তার 5টা ছেলে। মায়ের কটা ছেলে? মা কুন্তীর কটা ছেলে? মা কুন্তীর কটা ছেলে বাবা? 5টা ছেলে। মা কুন্তী তার 5টা ছেলেকে প্রত্যেকদিন সুন্দর রান্না করে সেবা দেয়। মা সুন্দর সুন্দর রান্না করে তার 5 ছেলেকে সারি সারিয়ে বসিয়ে সেবা করতে দিয়েছে। যখন মা কুন্তী তার 5টা ছেলেকে সারি সারিয়ে বসিয়ে সেবা করতে দিয়েছে, যখন বড় ছেলে যুধিষ্ঠিরকে দিতে গেলেন সেবা, যুধিষ্ঠিরকে সেবা দিয়ে যখন ভীমকে দিতে গেলেন, ভীমকে দিতে গেলে ভীম কি করেছে? ওমা দেখো কেমন তার অন্তরে প্রেম ভক্তি, ভগবানকে লাভ করেছে। ভীম কি করেছে? ছুটে মায়ের তার হাতটা ধরেছে। মায়ের হাত ধরে বলছে, মা তোমাকে একটা কথা বলবো। কুন্তী বললেন, বল বাবা, কি বলতে চাইছিস? বললেন, মা তুমি আমাকে প্রত্যেক দিন সেবা দাও, কিন্তু আমার তো দেহটা অনেক বড়, তাই অল্প সেবাতে আমার পেট ভরে না। তা তুমি প্রত্যেক দিন যে আমাকে সেবা দাও তাতে আমার উদরটা পরিপূর্ণ হয় না। তাই তোমার কাছে আজকে আমার বাসনা, তুমি আজকে যা যা রান্না করেছো সমস্ত কিছু তুমি আমাকে সেবা দাও। আমি সেবা করে যদি কিছু থাকে তাহলে আমার আর দাদারা সেবা করবে, আমার আর ভাইরা সেবা করবে। তখন ওই কথা শুনে মায়ের মনটা ভালো লাগলো না। কোনো মায়ের ভালো লাগে যে এক ছেলে সেবা করবে আর ছেলেরা সব অভুক্ত থাকবে? কোনো মা কি চায়? কোনো মায়ের যদি 5টা ছেলে থাকে, সেই মাকে চাইবে যে আমার একটা ছেলের উদরপূর্ণ হোক আর এক ছেলেরা মানে না খেয়ে থাকুক? এটা কোনো মা চায় না, তাই না? ওই কথাটা শুনে মায়ের মনটা খারাপ হলো, আর মা একটু ভীমের পরে রাগ করলো। ভীমের পরে রাগ করে বলছে, ভীম কোনোদিন তোর বুদ্ধি হবে না, সারা জীবন শুধু খেয়েই গেলি, খাওয়া ছাড়া কিচ্ছু পারলি না, শুধু খেতেই শিখেছিস, তাছাড়া তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই শুধু খেয়েই গেলি। যখনই মা রাগ করে ভীমকে এমন কথা বলেছে, তখন ভীমের একটু অভিমান হয়েছে। ভীমের মনে মনে একটু অভিমান হলো। ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তী বলছে, ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লি কেন? ওঠ, খেয়ে নে, আয় এখানে বস, খেয়ে নে।